নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এখন বাজে বিকেল 5টা আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বালি স্টেশনে। এখন ফ্লাইওভার থেকে নেমে দাঁড়িয়ে আছি বাস থেকে। আর এখানে এসে জিনিস একটা দেখো অবাক হলাম, এই দেখুন এখানে যে দোকানগুলো ছিল সব ভেঙে দিয়েছে। আজকে আমি অনেকদিন পর এলাম এই রাস্তায়। এই রাস্তাটা এত ব্যস্ত থাকে, এত ভিড় জঞ্জাট থাকে, আজকে একদম ফাঁকা ফাঁকা লাগছে। আজকে যাবো এখন তারকেশ্বর, আমার মামার বাড়ি। আগের বছরে গিয়েছিলাম সেই বিয়ে বাড়িতে, আজকে আবার যাচ্ছি সেখানে। আজকে হরিবাসর অনুষ্ঠান আছে, চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করবো। আজকে সবাই একসাথে যাচ্ছি, আপনাদের দাদা আছে, বাবু আছে, আমি আছি, আর সঙ্গে মাকে নিয়েছি। আপনাদের দাদা গেছে টিকিট কাটতে, ট্রেনের টাইম এখন অনেক দেরি আছে, তাই আমরা একটু এখানটা আপনাদের দেখালাম যে এই জায়গাটা কিরম চেনা, জায়গাটা এখন অচেনা লাগছে। ফ্লাইওভারে সিঁড়ি দিয়ে নিচে চলে এলাম সেই রাস্তাটা যেটা স্টেশনের দিকে যায়। আপনাদের দাদা একটু এগিয়ে গেছে টিকিট কাটার জন্য, আর আমরাও কাউন্টারের দিকে যাচ্ছি। আর এই দুই সাইডটা দেখে খালি অবাক হয়ে যাচ্ছি যে একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই জায়গাগুলো। কত দোকান ছিল, খাবারের দোকান থেকে বিভিন্ন রকমের প্রয়োজনীয় দোকান ছিল। চলুন তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক। এই যে চলে এলাম স্টেশনে, এটা হচ্ছে আমাদের বালির 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের আরামবাগ তারকেশ্বর মোটামুটি ট্রেনগুলো সব এই লাইন দিয়েই যায়, তো এখানে আমরা ওয়েট করব, এখন ট্রেন আসতে দেরি আছে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, আমাদের 5:57 ট্রেন ছিল, ট্রেনটা এসে ঢুকলো 6:02। এই ট্রেনটাতেই আমরা যাব তারকেশ্বর। ট্রেনে উঠলাম এখন, কিন্তু ট্রেনে এত ভিড় হয়েছে দেখুন, বসার কোনো সিট পেলাম না। অবশেষে শেওড়াফুলি আসার পর বসার সিটটা পেয়েছিলাম। এই যে চলে এলাম আমাদের তারকেশ্বর স্টেশন, আর এখান থেকে আমরা ফ্লাইওভার ক্রস করে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আসার মুহূর্তে এত ওয়েদার খারাপ হয়ে গেছে দেখুন, ঝড় উঠেছে আর আকাশ চমকাচ্ছে। কি বিপর্যয়ের মুখে পড়লাম। যাই হোক, এখান থেকে কোনো মতে গাড়ি ধরে চলে যেতে হবে, নাহলে আবার বৃষ্টিতে ভিজতে হবে। দুর্যোগ মাথায় নিয়ে চলে এলাম মামার বাড়িতে। আর এই যে আমার বড় মামিমা, বড় মামিমার বাড়িতেই মেন অনুষ্ঠানটি হবে আজকে। এই যে কারণে মামার বাড়িতে আসা, সেই উৎসবটি হচ্ছে এই উৎসব। এখানে আজকে মহাপ্রভুর পুজো হবে, সেই জন্য এখানে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করা হচ্ছে। একদিকে পুজো হচ্ছে আর এক সাইডে দেখুন এখানে রাধা কৃষ্ণ সেজে রাধা কৃষ্ণের নামে গানও হচ্ছে। এদেরকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এখন বাজে প্রায় রাত 10টা, আর এখন এক কীর্তনিয়া এসেছেন, এখানে কীর্তন করবেন। আমরা এখানে সবাই বসে আছি, ওনার গান বেশ ভালোই, আমরাও বসে আছি, দেখতে ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। সবাই এখানে আছে, যত আত্মীয় এসেছে, পাড়া প্রতিবেশী সবাই এসেছে এখানে। ভক্ত গোড়া কোমরের জীবন কাহিনী আমরা এই লীলার মধ্যে জানবো প্রকৃত ভক্ত কাকে বলে, ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে ভগবান সেই ভক্তকে কৃপা করে, তা আমরা লীলার মধ্যে জানবো। ভক্ত গাইছে গোপী জানা মনোজ গিরিধারেলা আমরা এখানে বসে আছি, আর এই মুহূর্তে আমার ছোট মামা আমার সামনে দিয়ে যেতে যেতে আপনাদেরকে একটু হাই করে দিল। তো আপনারা দেখুন, ইনি হলেন আমার ছোট মামা।
আর এই মুহূর্তে আপনারা যাকে মালা হাতে দেখছেন ইনি হলেন গুরু ঠাকুর, আর ইনি এখানের ব্রাহ্মণ। এখন যিনি গাইছেন ওনাকে বৌদিও মালা পরিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে আমার বড় বৌদি। ওরে চলো তো জীবন স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমায় একটা শাড়ি দিয়েছিলে মনে আছে তোমার? দেখো, এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের। তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমাকে একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বছর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বছর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী এখন বাজে রাত্রির 11টা মতো, এবার যাব খাওয়া দাওয়া সেরে নেবো। এখানে তো কীর্তন অনেক রাত পর্যন্ত হবে, আর এই সম্পূর্ণ কীর্তনের ভিডিও আপনাদের কাছে দিলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। যতটা পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। তবে খাওয়ার আয়োজন কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই যে রাতের খাবার খেতে চলে এলাম। এখন বাজে রাত্রি প্রায় 1টা মতো, আর আজকের এখানেই সংকীর্তন শেষ হলো। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। কালকে সকাল থেকে আবার আপনাদের নতুন করে দেখাবো কালকে কি সব প্রোগ্রাম রয়েছে মামার বাড়িতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।